আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজনৈতিক তর্ক বিতর্কের প্রেক্ষিতে পতিত স্বৈরাচার যাতে কোনো সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশকে খাদের কিনারা থেকে উঠাতে গেলে যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। খুলনা মহানগর বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। আবু তৈবকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা রূপসাপাড়ের জনপদ খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের এমন আয়োজন দীর্ঘ ১৬ বছর পর। তাই অনেকটা উৎসব আমেজ নেতাকর্মীদের মাঝে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২ জন প্রার্থী। নগরীর সার্কিট হাউস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ১৫ বছরের দুঃশাসনে স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, তাই এখন সময় দেশ গঠনের। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে যাতে স্বৈরাচার কোনো সুযোগ না পায়। এটি রাজনীতির একটি অংশ। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। দলের ভেতরে গণতন্ত্রের চেষ্টা অব্যাহত থাকলে সঠিক মানুষ ধীরে ধীরে নেতৃত্বে আসবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে স্থিতিশীলতা ফেরাতে গণতন্ত্রের জন্য কাজ করতে হবে সবাইকেই। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়। সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে অংশ নেন কাউন্সিলররা। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দলের ভেতরে নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি দলে গণতন্ত্র চর্চাও অনেক বেশি এগিয়ে যাবে, এমনটা মনে করেন দলের নেতাকর্মীরা। আর আগামী নির্বাচনকে কেন্দ্র করে এইসব সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবেও এমনটাও আশা সাধারণ নেতাকর্মীদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, খুলনা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যুবকদের শক্তিতে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ষড়যন্ত্রই তার দলকে রুখতে পারবে না। যেখানে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, সেখানেই লড়াই হবে। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে জামায়াত কর্মীর কবর জিয়ারতে যাওয়ার পথে এক পথসভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, 15.5 বছর এদেশে এমন একটি শাসন ব্যবস্থা ছিল যারা মানুষের বাঁচার অধিকার সহ সব মানবাধিকার কেড়ে নিয়েছিল। জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ ও জেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল রব হাশেমি। কোন ষড়যন্ত্র আমাদের প্রিয় মানবিক বাংলাদেশ গড়ার পথে আমাদেরকে আটকে রাখতে পারবে না। যেখানেই দুর্নীতি সেখানেই যুদ্ধ, যেখানেই দুঃশাসন সেখানেই লড়াই। এই জন্য সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। অব্যাহতভাবে দেশে হত্যা, খুন, ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধও করেছেন তারা। এছাড়াও বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতির দাবি তুলে ধরে রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই সময় ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। ক্ষোভ জানায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর। বিক্ষোভ করে সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরাও। বর্তমানের যে অবস্থা, দিনের বেলাও বের হতে ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে ধর্ষক যারা হচ্ছে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, তারা ধর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে। কেন? এত বড় একটা বিপ্লবের পর আমাদের দেশটা আবার অস্থিতিশীল হয়ে আছে। আমরা দেশে নিরাপদ নয়, রাত্রে ঘুমাতে পারি না, বাসায় মানুষ ঢুকে যায়, নিজের বাসায় আমরা নিরাপদ না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশজুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো টাঙ্গাইল, ঝালকাঠি, সুনামগঞ্জ, মৌলভীবাজারে কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। আর ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বিধানসহ দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেয়া বন্ধসহ 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। রোববার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সব ওয়ার্ডে দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন তারা। এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা। তারা বর্জন করেছেন ক্লাস ও পরীক্ষা। আন্দোলনকারী বলছেন, দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে এসব দাবি সরকারের কাছে জানিয়ে আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উচ্চ মাধ্যমিক পাশ করে যে কেউ ডাক্তার পদবি ব্যবহার করে অপচিকিৎসা করছেন বলেও অভিযোগ তাদের। এতে মূল চিকিৎসকরা হেনস্থার শিকার হচ্ছেন। রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে দাবি না মানলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। একই দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দিয়েছেন। এছাড়া কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও নওগাঁ সহ দেশের অন্যান্য মেডিকেল কলেজেও একই কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে মানুষ কিছু বলতে পারত না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সাভারের আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। শারমিন মুর্শিদ বলেন, খুব শীঘ্রই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। এর আগে সকালে সেখানে বিশ্ববিদ্যালয়ের একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন তিনি। এবারের সমাবর্তনে ৭৭২৭ জন গ্র্যাজুয়েট ডিগ্রিপ্রাপ্ত হন এবং ২৪৭৮ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন। কুষ্টিয়ায় এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় 2 শিশু শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা। দুপুরে চৌড়হাস এলাকায় প্রতিটি বিদ্যালয়ের সামনে মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অপ্রত্যাশিত মৃত্যু চায় না, নিরাপদ সড়ক চাই, অবৈধ যান চলাচল বন্ধ চাই, ফুট ওভার ব্রিজ চাই, এমন সব স্লোগান দেওয়া হয়। এর পাশাপাশি বক্তারা বিদ্যালয়ের সামনের মহাসড়কে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। গত 16 এবং 23 ফেব্রুয়ারি এই বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় 2 শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়। বগুড়া হিমাগারে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ী ও কৃষকরা। দুপুরে শাহজাহানপুর উপজেলার বগুড়া নাটোর মহাসড়কে আলু ফেলে অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কৃষকরা। তাদের অভিযোগ, বিদ্যুতের মূল্য ও শ্রমিকের মজুরি স্বাভাবিক রয়েছে, কিন্তু অযৌক্তিকভাবে হিমাগারের মালিকরা বস্তা প্রতি 300 টাকা হতে এবছর প্রতি বস্তা আলু 520 টাকা করায় তীব্র প্রতিবাদ জানান তারা এবং আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।